৬ বছরের ছোট্ট আরাফাত রহমান মাহিন, যে বয়সে রঙিন ব্যাগ কাঁধে তুলে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে মাঠ জুড়ে ছুটে বেড়ানোর কথা, সেই মাহিন আজ ঘরের বিছানায় শুয়ে বুক চেপে ধরে কাতরাচ্ছে। খেলনার বদলে তার হাতে রিপোর্ট, হাসির বদলে চোখ ভরা ভয়। ক্ষীণ কণ্ঠে, নিষ্পাপ চোখে সে শুধু একটাই প্রশ্ন করছে, আমি কি বাঁচব মা? জন্মের মাত্র ১৮ মাস বয়সেই ধরা পড়ে মাহিনের হৃৎপিণ্ডে ২টি ছিদ্র, পাশাপাশি হার্টের ভালভেও মারাত্মক ত্রুটি। তখনই চিকিৎসকরা উন্নত চিকিৎসার কথা বলেছিলেন, কিন্তু দারিদ্র্যের কঠিন বাস্তবতায় সেই চিকিৎসা থেমে যায় মাঝপথেই। সময় যত গড়িয়েছে ততই যেন মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে এই শিশুটি। অনেক টাকা লাগে চিকিৎসা করাইলে, আমার তার তো সামর্থ্য নাই। এর বাবার বাড়ি থেকে টাকাও দেয় নাই। আমি চিকিৎসা করবো, আমার হাতে যা আছে আমি এই দিন বুঝিতে চিকিৎসা করাই এসেছি, কারণ আমার বাবারও এমন সাধ্য নাই যে আমার ছেলের চিকিৎসা করবো। আপনারা সবার কাছে আমি অনুরোধ, আমার ছেলের পাশে দাঁড়ান, একটু সাহায্য করুন, এটা আমি সুস্থ করতে চাই। মাহিনের মা সাজিদা বেগম প্রতিদিন সন্তানকে বাঁচানোর জন্য যুদ্ধ করছেন। অভাব আর দুর্ভাগ্যের চাপে স্বামীর সংসারে ঠাঁই হয়নি তার। অসুস্থ সন্তানকে বুকে জড়িয়ে তিনি এখন আশ্রয় নিয়েছেন সুনামগঞ্জের গৌররং ইউনিয়নের লালপুর গ্রামে তার বাবার বাড়িতে। কিন্তু সেই আশ্রয়ও যে বড়ই নড়বড়ে। বয়সের ভারে নুয়ে পড়া মাহিনের নানা আর কাজ করতে পারেন না। সংসারের প্রতিটি দায় এসে পড়েছে এই অসহায় মায়ের কাঁধে। আমার এই তৌফিক নাই আমি নাতির চিকিৎসা করতাম। আমি এখন আল্লাহর রাস্তায় আপনারা সবার কাছে চাই যে আমার নাতিটা বাসে বন্ধুরের একটা চিকিৎসা আপনারা করতেন। আমি যতটুকু পারছি অতটুকু করছি, আর করার মতন আমার সুযোগ আমার হাতে নেই। আসলে এরা করে বেশি অসহায়। এই বাচ্চারা তোলে ফল ফ্রুট খাওয়ার অভিজ্ঞই আর নাই। এরা অত টাকা দিয়া চিকিৎসা করতে করবো, এত টাকা পাইতো গই, অনেক টাকা লাগে, প্রায় ২-১০ লক্ষ টাকা লাগে বাচ্চাটাকে বাঁচাইতে গেলে। এটার তো হেরার দ্বারা সম্ভব না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্থানীয়রা বলছেন, সাজিদা বেগম নিজের হাতে সেলাই করে যা সামান্য আয় করেন তা দিয়েই ছেলের চিকিৎসা চালাচ্ছেন। নিজের খাবার বাদ দিয়ে সন্তানের ওষুধ কিনেছেন, কিন্তু হার্ট অপারেশনের যে বিশাল অর্থের প্রয়োজন তা ব্যয় করা অসহায় এ মায়ের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান। ছেলেটা খাবার পর্যন্ত খাইতে পারে না, নর্মাল খাবারগুলো সে খেতে পারে না। যেমন আমরা ভাত খাই, সে ভাত খেতে পারে না, তার জন্য ফল ফ্রুটের ব্যবস্থা করতে হয়। তো এই মহিলার জন্য তার সন্তানের নিত্যদিনের খাবারটা জোগাড় করাই কঠিন। তার মধ্যে একটা ওপেন হার্ট সার্জারির মতো যে বিষয়, সেটা বহন করা আসলেই ব্যয়বহুল। পাশাপাশি আমি যদি বলি, আমরা সামাজিক সংগঠনগুলো ছোট পরিসরে কাজ করি, আমরাও আসলে এরকম ১০ থেকে ১৫ লক্ষ টাকা অ্যারেঞ্জ করা আমাদের পক্ষেও ডিফিকাল্ট। তো আমার আকুল আবেদন থাকবে আমাদের দেশের যারা বিত্তশালী আছেন এবং যারা সামর্থ্যবান আছেন, আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। বর্তমানে যেই ছেলেটার অবস্থা, তার চিকিৎসার আসলে অনেক ব্যয়বহুল। তো আমরা যে সামাজিক সংগঠন থেকে এত বড় কিছু করতে পারবো তা না, তবে আমার আবদার থাকবে এটাই, আমরা কিন্তু দৈনিক আজে বাজে অনেক টাকা খরচ করে থাকি। তো আমরা এই খরচটা না করে এই আরাফাতের জীবন যুদ্ধের সহযোদ্ধা হতে পারি আমরা। মাহিনের শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে, পিঠ কুঁজো হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সামান্য হাঁটলেই দম বন্ধ হয়ে আসে। চিকিৎসকদের স্পষ্ট সতর্কতা, এখন আর দেরির কোনো সুযোগ নেই। জরুরি ভিত্তিতে হার্ট সার্জারি না হলে যে কোনো সময় নিভে যেতে পারে ছোট্ট এই প্রাণ। জন্মগত হৃদরোগে ভুগছে, যেটার নাম হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, এবং এই টেট্রালজি অফ ফ্যালট এর কারণে মাহিনের কিন্তু অসুস্থতা দিন দিন বেড়েই যাচ্ছে। ওর যেটাকে বলে সায়ানোটিক হার্ট ডিজিজ, এবং তার কিছু ভালভের সমস্যা রয়েছে, হার্টের ছিদ্র রয়েছে। তো সম্মিলিতভাবে আসলে ওর যখন এই অবস্থা, এই ক্ষেত্রে তাকে আসলে অপারেশনটা খুবই জরুরি।
তারা আসলে তাকে বাঁচিয়ে রাখার জন্য, পরবর্তী জীবনটা সুস্থভাবে জীবনযাপন করার জন্য এই মুহূর্তে তার দ্রুতই তার আসলে অপারেশনটা প্রয়োজন। একমাত্র সন্তানকে বাঁচাতে কান্না লুকিয়ে লড়াই করছেন সাজিদা বেগম। নিজের চোখের সামনে কলিজার টুকরো সন্তানকে ধীরে ধীরে নিভে যেতে দেখা এর চেয়ে বড় অসহায়ত্ব আর কি হতে পারে। নিষ্পাপ শিশুটি আজ তাকিয়ে আছে মানবিক সহযোগিতার দিকে। সমাজের সামান্য সহানুভূতি, একটু মানবিক উদ্যোগই পারে ফুটন্ত প্রাণের স্পন্দন ফিরিয়ে দিতে। সায়াদ হোসেন সবুজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।